তো হ্যালো নমস্তে এভরিওয়ান, সবাইকে পুরনো সঙ্গীরা মিলে আবার আমরা চলেছি হরকিদুন ট্রেকে আমরা যাচ্ছি। এখন আমরা রয়েছি মতিচুর স্টেশনে। মতিচুর স্টেশন থেকে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, কারণ একটা গাড়ি আসছে ওদিক থেকে, দেখতেই পাচ্ছ তোমরা। ওই যে গাড়িটা ক্রস করবে, তারপর আমাদের গাড়িটা ছাড়বে। আর সেই পুরনো সঙ্গী আমার পার্টনার মৃণাল সেন সাথে রয়েছে। এবারে নতুন পার্টনার এসছে একজন, তাকে দেখিয়ে দিই তোমাদের। এই যে শুভজিৎ মুখার্জি। তো আমরা যাচ্ছি কুম্ভ এক্সপ্রেসে করে হাওড়া থেকে দেরাদুন। আর হরিদ্বার থেকে দেরাদুনের রাস্তাটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ। জঙ্গল, চারিদিকে জঙ্গল রয়েছে, ট্রেন এগোচ্ছে। আর জঙ্গলের মাঝখান দিয়ে ট্রেন একটাই লাইন, মাত্র সিঙ্গেল লাইন অনলি। পুরো আমাদের এই কাঞ্চনকন্যা ট্রেন ধরলে যেরকম আমরা আলিপুরদুয়ার যাই সেরকম। আর ওদিকে সব আমার পার্টনাররা ভিডিও করতে ব্যস্ত। তো তাড়াতাড়ি ভিডিও করো, क्या कर रहे हो तुम लोग, इतना देर क्यों लगा रहे हो। দেখতে পাচ্ছ পুরো জঙ্গল, দেখো। করছি আমি ব্যাক টু ট্রেক এজেন্সি আছে, তো তাদের সাথে আমি এই ট্রেকটা করেছি। আগের বার আমি করেছিলাম হিমালয়ান ড্রিম ট্রেক্সের সাথে, এই বছরটা তাদের সাথে যাচ্ছি না। তো এই বছর আমি ব্যাক টু ট্রেক যে এজেন্সি আছে তার মাধ্যমে করছি। আর মন্টিদা আমাদের এবছরের গাইড হতে পারে, এখনও জানি না কে গাইড, আমাদেরকে গাইড করে নিয়ে যাবে হরকিদুন ট্রেকটা খুবই সুন্দর। এই হরকিদুন এই বছর আমরা চুজ করেছি। দেখা হচ্ছে এইবার নেক্সট দেরাদুন স্টেশনে, তোমাদের সাথে আবার দেখা হবে। তো দেখতে থাকো এই বছরের ট্রেকটাও কেমন লাগলো, সব কিছু ডিটেলস তোমাদের দেবো, কোনো অসুবিধা হবে না। এবারে পুরো অন্যরকমভাবেই হবে ব্লগটা, তো পুরো ডিটেলস থাকবে তোমাদের কাছে। এই বছর সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবো। আর কুম্ভ এক্সপ্রেসে আমরা ধরেছিলাম কালকে একটার সময় ট্রেন ছিল দুপুরবেলা, কিন্তু লেট করে 2:30-এর সময় ছেড়েছে। গাড়িটা এখনও অবধি ভালো ট্রেনে, আধ ঘন্টা এখন লেট, যেটা 1.5 ঘন্টা লেট ছিল সেই গাড়িটাকে আধ ঘন্টা লেটে কমিয়ে এনেছে। আশা করছি দেরাদুনের টাইম হচ্ছে 6:10, আশা করছি 6:10 বা 6:20 মধ্যে পৌঁছে যাবো। তো আজকের দিনটা দেরাদুনে স্টে করব, কালকে আমাদের পিক আপ করবে দেরাদুন থেকে আমরা চলে যাবো সাকরিতে কালকে আমাদের স্টে আছে। এরপর আস্তে আস্তে সব ডিটেলস দেবো তোমাদের, সব কিছু বলবো। তাহলে দেখতে থাকো, জার্নিটাকে এনজয় করো। কেমন লাগলো জানিও অবশ্যই। আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই তারা সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, আর অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো, অবশ্যই তো জানাবে। তাহলে দেখতে থাকো ভালোভাবে। দুজন পার্টনারকে দেখিয়েছি, মৃণাল সেন আর শুভজিৎকে। আর একজন পার্টনারকে দেখাচ্ছি, সে শুধু ঘুমাচ্ছে। চেনো তোমরা, আগের বারেও দেখেছিলে, এই যে অভিষেক চন্দ্র, খালি শুয়ে রয়েছে। ঘুমানোই তার কাজ। এখন রেস্ট না নিলে পাহাড়ে সবার ফার্স্টে আমিই থাকবো, দেখে নেবেন। হ্যাঁ থাকবে শুধু খাচ্ছে আর ঘুমাচ্ছে, আর কোনো কাজ নেই। রেস্ট নিচ্ছি, বডিকে রিকভার করছি, আপাতত রেস্ট করানো হচ্ছে, আমাদেরকে পিক আপ করে নিয়ে যাবে। আর ওখানে শুভজিৎ খালি ছবি তুলে যাচ্ছে, কিন্তু কোনো কাজের ছবি নেই। খালি এই স্টেশনের ছবি, খালি ওই স্টেশনের ছবি, এই সব ছবি তুলে যাচ্ছে, কোনো কাজের ছবি নেই। ও ভালো কথা যেটা বলা হয়নি, আরেকজন পার্টনার ছিল অঙ্কিত, সে এই বছর আসেনি আমাদের সাথে। আর আমাদের 3 ইকোনমিতে সিট পেয়েছিলাম, আর এই কাকা আমাদের প্রচুর পরিমাণে আমাদেরকে হেল্প করেছে। কাকার বাড়িও আমাদের কোথায়, হুগলি তারকেশ্বর। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার দেরাদুন স্টেশনে নেমে। দেরাদুন নেমে গেছি, এখন আমরা হোটেলে যাব। চিল জল খাচ্ছে। কোথা থেকে চিল জল এই বোতলটা বার করেছে আমি এখনো পর্যন্ত দেখতেই পেলাম না ট্রেনে। কোথা থেকে একটা চিল জলের বোতল বার করে নিল, বহুত কিপটে, দিতে চায় না কিছু। যাই হোক, আমরা এখন দেরাদুনে নেমেছি। টাইম হয়েছে 7:12 সবে, লেট করে দিয়েছে অনেকটাই। 6:10 টাইম ছিল, 1 ঘন্টা মতন লেট করেছে। এখন আমরা দেরাদুন থেকে স্টেশন থেকে বাইরে যাব, বাইরে থেকে এখন আমরা হোটেলের দিকে যাব। তো প্রথমেই বলেছি আজকে হোটেলে স্টে করব, কালকে আমাদের গাড়ি আছে।
আর সকাল 7টায় আমাদেরকে পিক আপ করবে, করে আমাদেরকে নিয়ে যাবে সাঁকড়ি। আজকের গন্তব্য হচ্ছে অনলি ফর হোটেলে গিয়ে রেস্ট। আজকে আমাদের হোটেলে রেস্ট। চলো এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি, আমরা বাইরে বেরোবো স্টেশনে। আমরা দেরাদুন স্টেশনে পৌঁছে যাচ্ছি। আর এই যে দেরাদুন স্টেশন পুরোটা, এখানে অটো স্ট্যান্ড আছে, আমরা যাচ্ছি ওই দিকটায়। দেরাদুন স্টেশন। এই সোজা রাস্তাটা ধরে যেতে হবে, গিয়ে ডান দিকে যেতে হবে। আমাদের দুটো হোটেল বলে দিয়েছে, হোটেল গ্র্যান্ড আর হোটেল মিলন। তো দুটো হোটেলের মধ্যে যে কোনো একটা হোটেলে আমরা থাকবো। আমরা যাই কোনটা আমাদের পছন্দ হয় সেই বুঝে আমরা থাকবো। অটো নেই লেঙ্গে, আমরা সেই দিকেই যাচ্ছি এখন সোজা। সব পার্টনাররা কোথায় ওখানে দাঁড়িয়ে গেছে। ও ছবি তুলতে ব্যস্ত, কতক্ষণে ছবি তুলবে। ওই একজন ঘুরেই বেড়াচ্ছে, ও কোথায় যাবে ঠিক করতে পারছে না। এই হোটেলটা নিয়েছি আজকের দিনটার জন্য। এখানে তোমার হচ্ছে এসি রুম নিয়েছি। এসি রুমের ভাড়া নিয়েছে আমাদের 4 জনের 2000 টাকা নিয়েছে। 2500 টাকা চেয়েছিল, তাও আমরা বার্গেনিং করে 2000 টাকা করেছি। তোমাদের বলবো যদি তোমরা আসো, তোমরা অবশ্যই বার্গেনিং করে নেবে। বার্গেনিং করে নেওয়ার পর তারপর তোমরা কিন্তু এখানে বুকিং করবে। সব সময় যে কোনো হোটেল বা কোনো কিছুতে কিছু রেন্ট নিতে গেলে বার্গেনিং করতে হয়। তো আমরা এই রিসেপশন নিয়েছি। চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই। আমাদের একতলায় দিয়েছে। তো প্রথম কথা হচ্ছে 4 জনের রুম, 2500 টাকা চেয়েছিল, আমরা 2000 টাকা এটাকে নামাতে পেরেছি অনেক কষ্টে, অনেক বার্গেনিং করার পর। মেনলি এসি রুম দিয়েছে। রুমটা এখানে লনটা অনেক বড়। हाँ 211 এসি রুম। এখানে 3 জন শোয়ার জন্য এখানে, আর ওখানে একজন আমাদের। টয়লেটটা দেখিনি, টয়লেটটাও সুন্দর আছে। এক বেলার জন্য মেনলি, কালকে সকালবেলা 5টার সময় ছেড়ে দেবো, সেই জন্য এটাই আমরা বুক করলাম। কিছু বলো? হ্যাঁ ভালোই লাগলো, রুমটা ঠিকই আছে, কিন্তু যাই বলিস ভাই দেরাদুনে খুব গরম দিন। দেরাদুনে গরম আছে, সেই জন্য আমরা ঠিক করেছি এসি রুম নিয়েছি। এসি রুমের ভাড়া কত চেয়েছিল? এসি রুমে 2500 চেয়েছে, সে আমাদের নীলদা 500 বলেছে, সে পালিয়ে গেছি আমরা, নাহলে মার খেতাম। তাহলে 1800 2000-এ ফাইনাল হলো, 2000 টাকা ফাইনাল হয়েছে। তাই যাই বলবো তোমাদেরকে, তোমরা যদি আসো জিপি গ্র্যান্ড, আমরা রয়েছি হোটেল জিপি গ্র্যান্ড, একদম মানে দেরাদুন স্টেশন থেকে বেরিয়ে মেন রাস্তায় উঠে জাস্ট ডান হাতে প্রথম যে হোটেলটা জিপি গ্র্যান্ডে রয়েছি। তোমরা যদি আসো, ডেসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই, তোমরা যদি আসো অবশ্যই বার্গেনিং করে আসো। তা আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন রাত্রিরে খাবার খেতে যাচ্ছি। খাবার আনতে যাচ্ছি, খেতে না, হোটেলে নিয়ে যাবো খাবারটা, ওখানে গিয়ে খাবো, টেস্ট করবো। টেস্ট করার পর খাবারটাকে নিয়ে আসবো, নিয়ে এসে খাবো, খেয়ে শুয়ে পড়বো। তো কালকে সকালবেলায় 6টার সময় গাড়ি আছে, গাড়ি পিক আপ করতে আসবে আমাদের। দেরাদুনের মার্কেট, এখানে সব খাবারের দোকান রয়েছে, ওষুধের দোকান থেকে শুরু করে সব কিছু দোকান রয়েছে, ড্রাই ফ্রুটসের দোকান রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং। সামনে ওইটা সামনে একটা দোকান রয়েছে, সেই দোকানটা আমি দেখাতে পারবো না, তাহলে আমাদের কি হবে, ইউটিউবের ভিডিওটা ব্লক হয়ে যাবে, কপিরাইট কেস খেয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি। খাওয়া দাওয়া করে আমরা আমাদের রুমে চলে এসেছি। তো আজকের জন্য আমি দেরাদুনের ট্রাভেলটাকে এখানেই শেষ করলাম। কালকে তোমাদের সাথে আবার সকালবেলা দেখা হবে দেরাদুন থেকে সাঁকড়ি অবধি।
আমাদের গাড়ি বলা আছে, যে এজেন্সি সেই গাড়ি বুক করে দিচ্ছে। আমাদের প্রিন্স চক বলে একটা জায়গা আছে, এখান থেকে মিনিমাম ওই 100 মিটার দূর, আর সেখানে যেতে হবে। সেখান থেকে গাড়িটা বুক করতে হবে না, ওরা বুক করে পাঠিয়ে দেবে মেনলি। মানে এটা প্যাকেজের মধ্যেই আছে। ওই ট্রাভেল এজেন্সি ব্যাক টু ট্রেক ট্রাভেল এজেন্সির নাম। আবার বলছি, আমরা এখন শুয়ে পড়বো। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। কালকে আমাদের সকালবেলায় গাড়ি পিক আপ টাইমিং হচ্ছে সকাল 6:30 বলেছে। ওটাকে আমরা তাও কথাবার্তা বলে 7টা অবধি টেনেছি। মানে মিনিমাম আমাদের 5টা থেকে 5:30টার মধ্যে উঠতে হবে। উঠে তারপর আমাদের গাড়ি ধরার জন্য রেডি হতে হবে। ওখান থেকে আমাদের গাড়ি পিক আপ করবে প্রিন্স চক থেকে দেরাদুনে। তাহলে চলো, তো আজকের জন্য শুভরাত্রি, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। স্টে ব্যাক ইন মাই চ্যানেল।